হুম। এবং সিমিলারভাবে আমরা যেটা বলেছি যে আপনার সব টিমকে তাদের যারা হোটেলে থাকবে, যারা আমাদের ড্রেসিং রুমে থাকবে, যারা কোর টিমের সাথে থাকবে, তাদের একটা লিস্ট দিতে বলেছি এবং সেই লিস্টও ক্লিয়ারেন্স লাগবে ফ্রম আওয়ার ইন্টিগ্রিটি ইউনিট। এখন হচ্ছে ওই প্লেয়াররাও তো আসলে রিয়াকশন দেখাচ্ছে, সেক্ষেত্রে বিসিবি কতটা লিগ্যালি আসলে তাদের কাছে আইনি নোটিশ তারা তারা করতে পারে এখানে আপনি জানেন যে অ্যাজ গভর্নিং কাউন্সিল উই হ্যাভ অল রাইট। আমরা কাউকে বলছি না, আমরা নামও ডিক্লেয়ার করিনি, আমরা কিন্তু জানেন যে আমরা নাম ডিক্লেয়ার করিনি, কিন্তু ধরেন আমরা যেইভাবে একটা প্রসেস করেছি যে কেউ ইনজোর্ড থাকলে লিস্টে থাকতে পারবেন না, সো রেড ফ্ল্যাগড প্লেয়ার্স আমরা লিস্টে রাখবো না। এটা এন্টায়ারলি আমাদের ডিসিশন, এটার আমাদের এখতিয়ার আছে। এখন যারা মনে করছে এই লিস্টে আছে তারা তো এখন প্রপার তার ইনভেস্টিগেশন আর একটা প্রসেস আছে, তো সেটা চলবে, কিন্তু বিপিএল আমরা ক্লিন রাখতে চাই, সেই জন্যেই আমরা এই ডিসিশন অনেক আগেই নেওয়া হয়েছিল, এটা মেটেরিয়ালাইজ করা হয়েছে আজকে। মোটামুটি এখন অনেকটা গুছিয়ে এনেছি। আপনারা সবাই জানেন যে এই শর্ট টাইমের মধ্যে এটা অ্যারেঞ্জ করা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল, তারপরেও সবাই সহযোগিতায় আমরা অ্যাকচুয়ালি মোটামুটি গুছিয়ে এনেছি। আজকে যেটা দুটো প্রোগ্রাম রেখেছিলাম, যে একটা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের হেডের সাথে আমরা সবচেয়ে প্রথমে একটা সেশন নিয়েছি, আমরা সব টিমের ওনাররা, ম্যানেজমেন্ট সবাই এসেছিল, তাদের সাথে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে হোয়াট ইজ ইন্টিগ্রিটি ইউনিটের রিকোয়ারমেন্ট, সেটা তাদের পরামর্শ। আর সেকেন্ডটা হয়েছিল আমরা টিমগুলির সাথে বসেছিলাম যে আমরা যে অকশনের নিয়ম দিয়েছি ওইখানে কিছু তারা চেঞ্জ চেয়েছিল এবং তাদের একটা প্র্যাকটিস রান হয়েছে। এই ইউনিটের কথা আপনি বলছিলেন যে এবার তো আপনারা অনেক কঠোর, এবং আমরা দেখলাম যে ড্রাফট থেকে চূড়ান্ত তালিকায় অনেক ক্রিকেটার বাদ পড়েছেন, তাদের ব্যাপারে আপনারা কি ডিসিশন নিলেন বা কেন বাদ দিলেন? শোনেন, আমরা বাদ দেওয়ার কথা না, আমি প্রথম থেকে যেই দিন থেকে আমি এই দায়িত্ব নিয়েছি সেই দিন থেকে, এবং আমার চেয়ারম্যান যে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নিং কাউন্সিলের কথা ছিল ইন্টিগ্রিটেডের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা জানেন যে আমাদের একটা গত বিপিএলের একটা ইনভেস্টিগেশন টিম একটা 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছিল, এটা আমিও দেখিনি। এইটা করা হয়েছিল কি, এটাকে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের যে অ্যাডভাইজার অ্যালেক্স মার্শাল তার কাছে। এখন ওনাকে আমরা বলেছি যে উনি সব রিপোর্ট পড়ে রেড ফ্ল্যাগড যারা আছে তাদের একটা লিস্ট দিতে। এখন আমরা আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না, কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগড আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি, সেই জন্যে আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অকশন। আপনারা কি কোনো লিস্ট পেয়েছেন যারা কালকে অকশনে বসতে পারবেন তারা? এখনও জিনিসটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম, হ্যাঁ, যে তাদের কাছে 48 ঘন্টা দিয়ে আমরা একটা লিস্ট চেয়েছি, সেই লিস্টটা এখনও আসেনি। তো সুতরাং কালকে হয়তো এটা তারা হয়তো থাকবে, হয়তো কেউ থাকবে, আমি জানি না, কারণ আমি তো কিন্তু পরে এরা টিমের সাথে থাকতে পারবে না, এটা শিওর থাকে, মানে যদি কেউ তালিকায় থাকে। কিন্তু ভাই যে বলা হচ্ছে, মানে বেশিরভাগই দাবি হচ্ছে আপনারা প্রমাণ ছাড়া করেছেন, মানে এত বড় সিদ্ধান্ত বিসিবি কি প্রমাণ ছাড়া করলো? মানে যারা এখন প্রমাণ ছাড়া, শোনেন, প্রমাণ ছাড়া 6 মাস এটা তো ঠিক আছে, প্লেয়ারদের কথা হচ্ছে প্রমাণ ছাড়া করেছেন, কারেক্ট, কিন্তু একটা ইনভেস্টিগেশন ইউনিট উইথ আ রিটায়ার্ড জাজ, ওনারা তো একটা, আমি মনে করি না যে ওনারা একটা মানে রিপোর্ট করবে যখন কোনো বেসিস নাই। আমি জানি না, আমি রিপোর্ট দেখিনি, আমার দায়িত্ব হচ্ছে যে ওই রিপোর্ট 900 পৃষ্ঠার রিপোর্ট, তারা 8 মাস ধরে ইন্টারভিউ নিয়েছে 60 জনের উপরে, তাদেরও ইন্টারভিউ নিয়ে তার একটা উপনীত হয়েছে একটা রেজাল্টের, সেই রেজাল্টে কিন্তু আমরা বলে দিচ্ছি না তারা দোষী, আমরা করেছি কি সেটা আবার আমাদের ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ডের বেস্ট যে লোক আইসিসিতে ছিল অ্যালেক্স মার্শাল, তার মতো এক্সপিরিয়েন্স লোকের কাছে দেওয়া হয়েছে। এখন
আমরা রেড ফ্ল্যাগটা যারা বলেছে যে হ্যাঁ এরা আমি সন্দেহ করছি বা রেড ফ্ল্যাগ হচ্ছে, তাদের আমার উপায়টা কি বলেন? আমি যদি তাদের খেলতেও দিই তাহলে ব্যাড সিগন্যাল যাচ্ছে, ক্রিকেটের জন্যে খারাপ, হ্যাঁ, আবার ইয়েতে। সুতরাং আমরা ডিসাইড করছি আমাদের যে জুরিডিকশন আছে, আমি তো বাউন্ড না যে আমি একটা প্লেয়ারকে আমার অকশনে নাও নিতে পারি, ফর ডিফারেন্ট রিজন আমি নাও নিতে পারি, সেই জন্য আমরা নিই। ক্রিকেট খেললেই যে তাকে অকশনে নিতে হবে সেটা তো কোনো কোথাও লেখা নাই। গভর্নিং কাউন্সিল হ্যাজ অল দ্য রাইট। এখন দেখেন বিদেশিরা 500 জন অ্যাপ্লাই করেছিল, আমরা 260। মিঠু ভাই, নাম না বললেও হয়তো মিডিয়াতে প্লেয়ারদের নাম আসছে, কিন্তু ম্যাচ অফিসিয়ালদের ক্ষেত্রেও তো ব্যাপারটা প্রযোজ্য, তাই না? কারেক্ট। সেটার ব্যাপারে আপনারা কি করছেন? আমরা যেটা করতে পারি, আমাদের তো একটা এখতিয়ারের মধ্যে চলতে হয়। আমরা যেটা করব যে যারা লিস্টটা দিবে, যারা রেড ফ্ল্যাগ আছে, তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না। এইটাই নিয়ম। মানে আমার জুরিডিকশন তো একটা লিমিটেড পর্যন্ত আছে, প্লেয়ারের সাথে আমি নিতে না পারি। আমি খালি বলে দিব যে এরা আপনার টিমের সাথে থাকতে পারবে না, না গ্রাউন্ডে থাকতে পারবে, না ড্রেসিং রুমে থাকতে পারবে, না বাসে চড়তে পারবে, না হোটেলে থাকতে পারবে। এইটাই হচ্ছে নিয়ম। সারা ওয়ার্ল্ডে এইভাবেই ইন্টিগ্রিটি ইউনিট চলে। সো উই আর গাইডেড বাই দ্য ইন্টিগ্রিটি ইউনিট। মিঠু ভাই, কালকে তো সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।